দেখো আমার সাউন্ড হয়তো একটু শুনতে একটু সমস্যা হতে পারে, কেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হুম, একটু কষ্ট করে হলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। হুম, আর প্রতিদিনের মতন আজকেরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা সহজে ট্রান্সলেট করবো। আর এই ক্লাসের শেষে আমি দুটো কাজ অবশ্যই দেবো, যেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে বাক্যগুলো কী আছে। আমি 3 বছর ধরে এখানে বাস করছি, সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। হ্যাঁ, ঋতিকা গত জুন মাস থেকে এই বিদ্যালয়ে পড়ছে। দেখো এখানে আমরা আরেকটা জিনিস শিখব কি, থর আর সিন্স, কখন থর ব্যবহার করব আর কখন সিন্স ব্যবহার করব, এটাও কিন্তু আমরা এই ক্লাসে শিখব। দেখো জাস্ট আমরা একটা স্ট্রাকচারে এই বাক্যগুলো ট্রান্সলেট করি। আমি 3 বছর ধরে এখানে বাস করছি। দেখো 3 বছর ধরে, অর্থাৎ অনেক আগে থেকে কি করছি, এখনো বাস করছি। তো এই সেন্টেন্সগুলো আমরা টেন্সের দিক থেকে কোন টেন্সে ট্রান্সলেট করব আমরা অনেকে বুঝতে পেরেছি। আর যারা বুঝতে পারবেন তারা কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। দেখো কোনো কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখন চলছে, এই রকম যখন কোনো পজিশান বুঝবে তখন সেটা কি করবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করবে। কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ গঠনটা কি হবে, ফার্স্ট টাইম আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে কি করব, হ্যাভ বিন অথবা আমরা হ্যাজ বিন ব্যবহার করব। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। তারপরে আমরা যে ভার্ব পাবো, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ V1 এর সঙ্গে, তারপরে আমরা আদার্স ওয়ার্ড। ব্যাস, এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবে। দেখো আমি 3 বছর ধরে এখানে বাস করছি, তাহলে কি লিখতে পারি, আই হ্যাভ বিন কি বাস করে। আবার ভার্ব আমরা বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি। লিভিং মানে কি, বাস করা। তাহলে আই হ্যাভ বিন লিভিং, আমি বাস করছি কোথায়, এখানে, হিয়ার, এখানে বসবাস করছি বা বাস করছি 3 বছর ধরে, ফর 3 ইয়ার্স। ওকে, তাহলে কি বাক্যটা হলো, আই হ্যাভ বিন লিভিং হিয়ার, আমি এখানে বসবাস করছি, এখানে, হিয়ার এখানে, কতদিন ধরে না, 3 বছর ধরে। কত বছর ধরে? 3 বছর, ফর 3 ইয়ার্স। ওকে, তাহলে এখানে 3 বছর ধরে বা 3 বছরের জন্য এখানে এখনো বসবাস করছি, ফর, ওই জন্য ফর ব্যবহার করো। যখন আমরা সিন্সটার ব্যবহার দেখব তখন এই দুটোর সঙ্গে আমরা কম্পেয়ার করে আরও ক্লিয়ার হয়ে যাব। এখন বাক্যগুলো দেখো, পরের বাক্যটা কি, সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। ওকে, সিটা হলো আমরা জানি স্ত্রীদের ক্ষেত্রে, আর এখানে পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে অথবা মেয়েদের ক্ষেত্রে। আর এই যে সি বা হি 3rd সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা এখানে হ্যাজ ব্যবহার করতে পারি, হ্যাজ বিন, সি হ্যাজ বিন পড়ছে, রিডিং ব্যবহার করব, রিডিং। বা পড়াশোনার ক্ষেত্রে আমরা স্টাডিংও ব্যবহার করলে হবে। ঠিক আছে, শি হ্যাজ বিন রিডিং, পড়ছে এই স্কুলে, ইন দিস স্কুল, ইন দিস স্কুল, এই স্কুলে 5 বছর ধরে, ফর 5 ইয়ার্স। ওকে, পরের বাক্যটা দেখো, ঋতিকা গত জুন মাস থেকে এই বিদ্যালয়ে পড়ছে। তাহলে এখানে দেখো, ঋতিকা
হ্যাজ ব্যবহার করব কেন? কারণ ঋতিকা একটা নাম বোঝাচ্ছে, নেম, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন রিডিং, পড়ছে, রিডিং এই বিদ্যালয়, তাহলে এখানে আমরা আবার লিখতে পারি ইন দিস স্কুল, ইন দিস স্কুল গত জুন মাস থেকে। এখানে দেখো আমরা সিন্স ব্যবহার করব। কেন বলছি সিন্স? গত, লাস্ট জুন, জুন মাস থেকে, গত জুন মাস থেকে। অর্থাৎ দেখো এবারে এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি? প্রথমটা কি? শি হ্যাজ বিন রিডিং, সে পড়ছে, ইন দি স্কুল, এই স্কুলে, ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। আর এখানে কি? ঋতিকা হ্যাজ বিন রিডিং ইন দি স্কুল, এই স্কুলে, সিন্স লাস্ট জুন, গত জুন মাস থেকে। অর্থাৎ যখন কখন থেকে পড়ছে নির্দিষ্ট করে বলে দেবে না, তখন আমরা ফর ব্যবহার করব। কোন সময় থেকে, মানে একটা নির্দিষ্ট সময় থেকে, তো কোনো না কোনো সময় থেকে। এখানে 5 বছর ধরে পড়ছে, সে 2020 হোক, 2022 হোক, 2019 হোক, যে কোনো একটা সাল থেকে পড়ছে, সেটা কিন্তু নির্দিষ্ট করে বলছে না। যখন কোন সময় থেকে পড়ছে নির্দিষ্ট করে বলে দেবে না, তখন আমরা কি করব? ফর ব্যবহার করব। আর যখন নির্দিষ্ট করে কোন সময় থেকে পড়ছে বা কোন সময় থেকে কাজটা চলছে বা হচ্ছে, সেই সময়টা নির্দিষ্ট করে যখন বলে দেবে, আমরা সিন্স ব্যবহার করব। ওকে, দেখো এই জন্য কী করছি না, গত জুন মাস থেকে পড়ছে, এখনও পড়ছে, গত জুন মাস থেকে এখনও পড়ছে, ওই জন্য কিন্তু আমরা সিন্স ব্যবহার করেছি। আর এখানে 5 বছর ধরে, কিন্তু কবে থেকে 5 বছর ধরে, 5 বছর নির্দিষ্ট কোন সময় থেকে, সেটা কিন্তু বলে দেওয়া নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর কি? আমি 2 ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি। 2 ঘন্টা ধরে, কিন্তু 2 ঘন্টা ধরে কোন সময় থেকে, কোন সময় থেকে সেটা কিন্তু বলা দেয়। কেন? কারণ আমি 4টা থেকে কি 5টা থেকে বা 12টা থেকে বা 1টা থেকে, সেটা থেকে বলেনি, কিন্তু বলছি যে 2 ঘন্টা থেকে ধরে। তাহলে এখানে আমরা লিখতে পারি আই হ্যাভ বিন, কি? অপেক্ষা করা, ওয়েটিং। আই হ্যাভ বিন ওয়েটিং, আমি অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং, অপেক্ষা করছি, কি? আপনার জন্য। তাহলে এখানে ফর ইউ, জন্য, ফর ইউ, আপনার জন্য, তাহলে ফর ইউ, আপনার জন্য। 2 ঘন্টা ধরে। এবারে আবার ফর ব্যবহার করব, ফর 2 আওয়ার্স। ওকে, ফর 2 আওয়ার্স। আর যে দুটো বাক্য দিয়েছি দেখো, বালকগুলো 1 ঘন্টা ধরে খেলছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই বাক্য দুটোর আমার অবশ্যই ট্রান্সলেট করে অবশ্যই দেবে, কমেন্ট বক্সে আমার জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, আর মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।